মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরেটা একবার দেখতে হবে, কোথায় আছি বুঝতে হবে। অত দেখার কিছু নেই। আর কি অত দেখছো? এসো। এই যে, আর শোনো, ভিতর থেকে দরজা বন্ধ করবে না। আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, দরজা জাস্ট ভেজানো থাকবে। না, দরজা আটকাবো ভেতর থেকে। আমি বাথরুমের ভেতর থেকে নিশ্চয়ই কোথাও পালাতে পারবো না। ঠিক আছে, কিন্তু শোনো, ভিতরে গিয়ে আবার কোনো শেয়ানাগিরি করার চেষ্টা করো না। আমরা লোক কিন্তু ভালো নই। অবশ্য এতক্ষণে তা বুঝে গেছো। যাও। যাও। স্রোত, কিছু বলছো? হ্যাঁ বলছি। স্রোত, চিয়ার আপ। আমি জানি তুমি দিদিকে নিয়ে টেনশন করছো, আর সেটাই স্বাভাবিক। তোমার দিদি এর আগে কখনো একা এতটা দূরে যায়নি, কখনো তোমরা এতটা দীর্ঘ সময় ধরে কথা না বলে থাকোনি, তাই হয়তো তোমার দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু স্রোত, এখন তো এসব ভাবার সময় নয়। হ্যাঁ জানি, কিন্তু জানি না কেন মন থেকে কিছুতেই চিন্তাটা সরাতে পারছি না। বৌমনি বলল দিদিভাই ট্রেন ওখানে পৌঁছে গেছে, তাও দিদিভাই একবারও কল করলো না। ও জানে আজ থেকে আমার পরীক্ষা, তাও কল না করে থাকার মতো মেয়ে তো আমার দিদিভাই নয়। আমার আমার কিছু ঠিক লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। আমি দেখছি, এদিকে যেভাবে হোক আমি দিদিকে কন্ট্যাক্ট করে নিচ্ছি। আরে আজকের এই কমিউনিকেশনের যুগে এটা কোনো ব্যাপার নাকি? তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। সো তুমি কিন্তু ভুলে যাও না, তোমার জীবনের সব থেকে বড় পরীক্ষা এটা। তুমি তুমি দিদিভাইকে কল করবে? করব। স্রোত, একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু তোমার ফাইনাল। এখন অর্জুনের মতো মাছের চোখ ছাড়া আর কিছুই দেখার নেই তোমার। কনসেন্ট্রেট করো, সবকিছু স্মুথলি এগোতে দাও। আমি জানি তোমার দারুণ প্রিপারেশন আছে, শুধু মনটা স্থির থাকলে আমি জানি তুমি এই পরীক্ষায় নিজের সেরাটা দিতে পারবে। বাইরেটা একবার দেখতে হবে, কোথায় আছি বুঝতে হবে।
জন্য দেখতে পাচ্ছি না যে ইশারায় একটু ডাকবো। এখন একটাই উপায়, যে কোনো ভাবে আমাকে ওই রাস্তা অব্দি আগে যেতে হবে, কিন্তু সেটা এখন না। দিনের আলোয় এরা সহজে ধরে ফেলবে, অপেক্ষা করতে হবে এখন। হ্যাঁ দাদা বলুন। হোয়াট? দিদি এখনো ফোন করেনি? তাহলে স্রোত যে বললো কথা হয়েছে? না, সেটা মিষ্টি স্রোতের পরীক্ষার কথা মাথায় রেখে বলেছে। আমি কিছু বুঝতে পারছি না সার্থক, কি করব, মানে আমরা কি করি বলো তো, মানে কার কাছে খোঁজ নেব, কোথায় জিজ্ঞেস করব, কিছুই তো বুঝতে পারছি না। ও গড। আচ্ছা দাদা, দিদি যে অফিসে কাজ করেন সেই অফিসের বস তো ওই স্কুলের প্রিন্সিপালকে চেনেন, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে যায় না? হ্যাঁ, কিন্তু নাম্বারটাও তো আমার কাছে নেই সার্থক। কি করি বলো তো, মানে আমার সত্যি মাথা কাজ করছে না, কি করা উচিত আর কি করা উচিত না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বোনটা কোথায় গেল বলো তো? দাদা আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের কাছে আসছি। সেরকম হলে আমরা থানায় যাব, কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। আরে একটা মানুষ তো এরকম দুম করে উধাও হয়ে যেতে পারে না। দাদা আমি এখন রাখছি, হ্যাঁ একটা ফোন আসছে, রাখছি। ঠিক আছে। আননোন নাম্বার থেকে কে কল করবে? আচ্ছা দিদি আর কারো নাম্বার থেকে কল করছে না তো? হ্যালো, কে বলছেন? আপনি কি রায়পূর্ণা মুখার্জির বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। কেন, কি হয়েছে? দিদি কোথায়? আচ্ছা, রায়পূর্ণা আপনার দিদি? না আমার নয়, আমার ওয়াইফের। কিন্তু আপনি কি জানেন ওনার কি হয়েছে? আপনি কি বলছেন? কি হয়েছে মানে? কি হয়েছে রায়পূর্ণার? আমি তো কিছু জানি না। ম্যাম আপনি কে বলছেন একটু বলবেন প্লিজ। আমি জুপিটার স্কুলের প্রিন্সিপাল সুনেত্রা গোস্বামী বলছি। আমাদের এখানে রায়পূর্ণা ওর সঙ্গে কমিউনিকেট করবার জন্য দুটো অল্টারনেটিভ নাম্বার দিয়েছিল। তা একটা নাম্বারে ওকে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, সেজন্য আরেকটা নাম্বারে ফোন করলাম, আপনি ধরলেন। আসলে না আমরা রায়পূর্ণার ফোনটা সুইচ অফ পাচ্ছি। রায়পূর্ণা তো কালকে দার্জিলিং মেলে আসবার কথা ছিল। আমাদের স্কুল থেকে ওকে রিসিভ করবার জন্য এনজিপি স্টেশনে একজনকে পাঠানো হয়েছিল, কিন্তু সেও আমাকে ইনফর্ম করলো যে রায়পূর্ণা কিন্তু এখনো আসেনি। দিদি দিদি ওখানে পৌঁছয়নি? না। আচ্ছা, ও কি ট্রেনে উঠেছিল? আমি আপনাকে সবটা পরে জানাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।